এখানে তুলো থেকে একটু তুলো বের করে নিয়েছি, আর এখান থেকে ভিজিয়ে নেব। ভিজে গেছে তুলোটা, পিঙ্ক কালার। তো এটা মুখটা লাগিয়ে দেবো, নাহলে গন্ধটা উড়ে যাবে। তো আস্তে আস্তে এই নেল থেকে আমি রিমুভ করবো এগুলো। দেখো উঠে যাচ্ছে সব। আর আমার নেল পলিশ পরতে খুব ভালো লাগে, আর বিশেষ করে লাল কালারটাই বেশি ভালো লাগে আমার, সবসময় আমি লালটাই পরি। তো এভাবে দেখো এইভাবে এই সব নখগুলোকে রিমুভ করে নেব, নেল পলিশগুলো তুলে নেব। এদিকে দেখো আমার হাত পরিষ্কার, মানে নখে আর কিছু নেই, নেল পলিশগুলো তুলে নিয়েছি। আর এগুলো এই নখগুলো আমার মানে অরিজিনাল, মানে আমার নখ বড় করলে বিশেষ করে নখটা থাকে না, মানে খুব পাতলা নখ তো ভেঙে যায়, তো খুব কষ্ট করে বড় করতে হয়। তো আমি এই দিদি বিয়ের জন্য কষ্ট করে বড় করেছি। মা আমাকে ফলস নখ দেয় না পড়তে, বলবে মা আমাকে বলে কি ফলস নখ পরলে না আমার নখটা মানে নষ্ট হয়ে যাবে। হ্যাঁ তাই হয় আর কি। তো আমি এটা আমার নিজেরই নখ বড় করেছি খুব কষ্ট করে। তো ফাইনালি কষ্ট করে তুললাম, এবার আসল কাজটা এবার করবো, চলো করি। আর তোমরা আমার মতন কে কে নেল পলিশ পরতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানাও। আমি লাল পরবো, সেই জন্য লালটাকে প্রথমে একটু ঠুকে নিতে হবে হাত দিয়ে। তো লালটা আমি পরবো। এদিকে দেখো আমি নেল পলিশটা পরে নিয়েছি। এমনি প্লেনই ভালো লাগছে, তো সবসময় প্লেন পরি, তো একটু ডিজাইন করলে আরও ভালো লাগবে। তো বিয়ে বাড়ি বলে কথা, একটু ডিজাইন করতেই হবে না, প্লেন। তো একটু শুকিয়ে যাক, শুকিয়ে গেলে ডিজাইন করব। এদিকে দেখো মানে আমি একটা নখে করেছি, আর এভাবে সব আঙুলগুলো করে নেবো এইরকম করে। এদিকে দেখো আমার নখ সবগুলো কমপ্লিট হয়ে গেছে। জানি না কেমন লাগছে, দেখো তোমরা, ভালো লাগছে? আমি বুঝতে পারছি না, তোমরা প্লিজ কমেন্ট করে বলো আমায় নখ এটা কেমন লাগছে তোমাদের। দেখো চলো এবার রেডি হয়ে নিই। এদিকে আমার ড্রেস পরা হয়ে গেছে, চুলটাও বেঁধে নিয়েছি, মেকআপ করব। বেশি কিছু মেকআপ মাখবো না, হালকা করেই মেখে নেব। চুলটা বাঁধা হয়ে গেছে, মেকআপটা করে নেব, নিয়ে আমি পুরো রেডি। এদিকে আমি রেডি হয়ে গেছি, পুরো রেডি। আর মা ওখানে রেডি হচ্ছে, দেখো মা এখন রেডি হচ্ছে। মেয়েকে বলেছিলাম আমি কাজে যাওয়ার সময় মেয়েকে বলেছিলাম যে মা তুই রেডি হয়ে থাকবে একদম পুরো। আমি তো পুরো রেডি হয়েছিলাম, আমি এই কাজে থেকে এসে আমি এই রেডি হচ্ছি, ভাইজির বিয়ে তো তাই যেতে হবে, বাবারা তিনটা ধরার ইচ্ছা খুব। একটু মার মানে মানে একটুখানি হেল্প করে দেবো রেডি হওয়ার ইয়েতে, একটু গলার সেট একটু পরিয়ে দেবো, মানে সিম্পলি, বেশি কিছু না। তো মা কই, এই মঙ্গলসূত্র এটাই মা পরবে। বিয়েতে সাজবো তো, বিয়ের দিনই সাজবো, মানে কাল, এটা এমনি সিম্পল, ঠিক আছে। তো মা এদিকে প্রায় রেডি, শুধু হারটা পরিয়ে দিলে হয়ে যাবে। মা এখানে আসো,
আমার মেয়ে আমার কত হেল্প করে দিচ্ছে। ঠিক আছে। ঠিক আছে। তো মার সাজ কমপ্লিট, এদিকে লিপস্টিক হ্যাঁ পুরো পুরো রেডি। তো আমিও রেডি, শুধু জুতো পরবো, নতুন নতুন জুতো, সেই সিলেবাসের জুতো দুবার চেঞ্জ করার পরে পর একটা ফাইনাল হয়েছে, সেটি এখন মা পরবে। এদিকে বের করছে দেখো। বিয়ে বাড়ি বলে কথা, নতুন জুতো তো পরতেই হবে। হ্যাঁ অবশ্যই। এই জুতোটা তো আমিও পরবো, সমস্যা নেই, আমিও জুতো পরবো। এই হচ্ছে আমার জুতো, থান থেকে বের করব। নতুন জুতো একবারও পরিনি, কিনেছিলাম। এই মার আর আমার জুতো কালার সেম সেম সেম, ভালো ম্যাচ করে গেছে কিন্তু, বলো মা? তো এবার জুতো জুতো পরে বেরিয়ে যাব, বেরিয়ে চলো বেরিয়ে যাই। পুরো রেডি দেখো, পুরো কমপ্লিট, জুতো পরে নিয়েছি। হয়েছে শুধু মানে ব্যাগটা হয়েছে শুধু দেখো, মানে মানে কি বলুন, মানে খুব বড় ব্যাগ দেখাচ্ছে দেখো। আমার দিদির বিয়ে বলে কথা, নিয়েছে যা পয়সা তাই সব দেখো নিয়ে নিয়েছে ব্যাগটা ব্যাগে দেখো। গুছিয়ে। খুব ভারী হয়েছে, মানে যা ছিল ডবল ডবল করে সব নিয়ে নিয়েছি, এবারই বলে কথা। যাই হোক, তো এবার বেরিয়ে যাচ্ছি। ওইটা শোনা, কোনটা সরাবো? এই বেরিয়ে যাচ্ছি, বাইরে মেঘ করেছে, ওদেরটা ভালোই লাগছে, ওয়েদারটা খুব সুন্দর। যদি বৃষ্টি হলে তো গেল, সব ভিজে যাবো। আর মেঘ ডাকছে, ও মা বলো না, ফোন করতে যে। মেঘ ডাকছে, তাড়াতাড়ি এসো। বৃষ্টিটা, এদিকে বৃষ্টি হলে ভালো হয়, এদিকে না হলেই ভালো, কারণ আমি বেরিয়ে যাচ্ছি তো সেই জন্য। তো আমি তো বেরিয়ে গেছি, আর মা চাবি মারে তারপর আসবে। তো দেখাই বাইরেরটা। এদিকে দেখো, রোদ নেই, মেঘ করে আছে, একদম পুরো মেঘ করেছে। এদিকে বেরিয়েছি, আর বেরিয়ে মাত্র বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখো বৃষ্টি পড়ছে। আমার সাইডে দাঁড়িয়ে গেছে, এত বৃষ্টি। দেখো বৃষ্টি পড়ছে, বড় বড় ফোঁটা পড়ছে। বেরিয়েছি ঘর থেকে, বেরিয়ে সঙ্গে সঙ্গে বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে। তো কি করব, দাঁড়িয়ে আছি, আর মেঘ করেছে খুব। এদিকে দেখো ভীষণ মেঘ করেছে, আর বৃষ্টি হচ্ছে, এদিকে বাচ্চারা খেলা করছে মাঠে। তো এদিকে সব মানে এত বৃষ্টি হচ্ছে, দেখো কি অবস্থা, কি অবস্থা হলো। বেরিয়ে আর বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখো এদিকে এত বৃষ্টি শুরু হয়ে গেছে, সেই কারণে ফের ঘরে চলে এসেছি। বৃষ্টি পড়ছে, বাইরে দাঁড়িয়ে আছি, ঘরে ঢুকলাম কোথায়। তো কি করবো, বাইরে মানে ঘরে এসে চলে এসেছি, দাঁড়িয়েছি, একটু বৃষ্টিটা কমলে তারপর যাবো। এদিকে কেমন বৃষ্টিটা হচ্ছে দেখো। খুব বৃষ্টি হচ্ছে, এখানে খুব বৃষ্টি হচ্ছে। আর এখানে আমার মন খারাপ হয়ে গেছে, বাইরে খুব বৃষ্টি হচ্ছে, এখনো পর্যন্ত যেতে পারছি না। আর পুরো রেডি হয়ে আছি, আর রেডি হয়ে সেজে গুজে, আর এখন যদি এরকম বৃষ্টিটা হয় কারোর ভালো লাগে? তো আমার তো একদমই ভালো লাগছে না।
বুঝতে পারছি না, যদি বৃষ্টি একটু থামলে বেরোবো। এরকম রেডি হয়ে আর এভাবে মানে পুরো একদম সব জল হয়ে হয়ে যাবে, ভালো লাগে না। থাক, বৃষ্টিটা একটু থামলেই বেরিয়ে যাব।